তুমি শত্রুর কাছে লড়াই করতে চাও নাকি শত্রুকে শেষ করতে চাও? দুইটা আলাদা জিনিস। লড়াই মানে তাড়াতাড়ি শব্দ, তর্ক, রাগ, ক্ষণিকের জয়। কিন্তু শেষ করা, সেটা হলো চুপচাপ, কৌশলে, আত্মবিশ্বাসে কাজ করা। তুমি যদি কাউকে শত্রু ভাবো, তার সঙ্গে লড়াই করলে তুমি দুজনেই ক্ষতিবান হবে। তুমি শারীরিকভাবে নয়, মানসিকভাবে, সময়ের দিক দিয়ে, শক্তির দিক দিয়ে সবটাই তুমি হারাবে। কিন্তু শত্রুকে শেষ করা মানে তাকে জীবনে গুরুত্ব দিতে বাদ দেওয়া, জীবনের গুরুত্ব থেকে বাদ দিতে হবে। তাকে তোমার মন, সময় বা শক্তি খরচ করার অধিকার দেওয়া যাবে না। এই ভিডিওটিতে আমি তোমাকে বলবো 7টা সরল এবং কার্যকর উপায়, যেগুলো তুমি অ্যাপ্লাই করলে, যেগুলো তোমার হাতে থাকবে, কষ্টের জবাব না দিয়ে নীরবে, কৌশলে, অনিবার্যভাবে শত্রুকে একদম হারিয়ে দেবে। আর এগুলো প্রায়োগিক, সহজ এবং বাস্তবের কাজে লাগানো যায়। তুমি আজ থেকেই শুরু করো, ফল দেখবে সময়ের সঙ্গে সঙ্গে। চলো দেখা যাক। দেখো, দেখা যাক। সবগুলোই একরকমই গুরুত্বপূর্ণ। তো প্রথম যে পয়েন্টটা সেটা বলবো, অদৃশ্য হয়ে যাও। তুমি যখন কাউকে শত্রু মনে করবে, প্রথম স্বাভাবিক কাজই হবে লড়াই। কিন্তু সত্যি কৌশল হলো নিজেকে অদৃশ্য করে ফেলা। লড়াই তো তুমি করবে, কিন্তু অদৃশ্য হয়ে কী করে? সামাজিক যোগাযোগে তার উপস্থিতি, খবর, গল্প সবটা কমিয়ে দাও। আর কথায় প্রতিক্রিয়া দিও না, মেনশান করো না। তুমি যেখানে থাকো সেখানে নিজের কাজ বাড়াও, ব্যস্ততা সৃষ্টি করো তোমার মধ্যে। কেন এটা কাজ করবে? কেন? মানুষ রিয়েল টাইমে গুরুত্ব পায়, কিন্তু কেউ যদি প্রতিক্রিয়া না পায়, রেসপন্স না পাই, সে নিজেই আগ্রহ হারায়। অন্যদিকে তুমি যখন অদৃশ্যতা বজায় রাখো, তুমি নিজের মানসিক শক্তি রিকভার করো। পুরোনো কালে মানুষ যেভাবে দূরে থেকেও সম্মান বজায় রাখতো, সেটা ছিল আত্মশক্তির নমুনা। আজকাল তুমি যদি অল্প সময়ে হারিয়ে যাও, তোমার অস্তিত্বের মূল্য বাড়ে। আর এই উপায়টি অনুসরণ করলে শত্রু স্বাভাবিকভাবেই তোমার প্রতি আগ্রহ হারাবে, কারণ সে বুঝবে তুমি তার নাটকের অংশ নও। দ্বিতীয় কাজ, দ্বিতীয় উপায়, নিজের মান বাড়াও। আপগ্রেড ইয়োরসেলফ। শত্রুকে শেষ করার সহজতম রণনীতি হলো নিজের মান বাড়াও, নিজের দক্ষতা বাড়াও। কি করবে? প্রতিদিন একটু একটু করে নতুন কিছু শেখো। একটা স্কিল, একটা হবি, যে কোনো হতে পারে। নিজের শরীর, ভাষা, ভঙ্গি সব কিছু ভালো করো। নিজের কাজের ফলাফলে ফোকাস করো। তোমার অগ্রগতি তোমার সবচেয়ে বড় প্রতিশোধ। কারণ মানুষ সহজেই পরিবর্তিত মনোভাব দেখেই সেটাই প্রত্যাশা করে। যখন তুমি উন্নত হবে, শত্রু তোমাকে তুচ্ছ করে দেখতে পারবে না। তারা মানসিকভাবে অস্বস্তিতে পড়বে, কারণ তারা তোমার আগে ছিল, আর এখন তুমি তাদেরকে ছাড়িয়ে যাচ্ছ। তাই মনোবিজ্ঞান বলে, যে ব্যক্তি নিজের আত্মসম্মান বাড়ায়, অন্যেরা তাকে নিচু করতে পারে না। তুমি নিজেকে উন্নত করো, তাদের ইতিহাসে নিঃশব্দ, তাদের ইতিহাস নিঃশব্দে মুছে যাবে। তৃতীয় উপায়, সময়কে বন্ধু বানাও। লেট টাইম ডু দ্য ওয়ার্ক। শত্রুকে শেষ করার আরেকটি শক্ত উপায় হচ্ছে সময়কে কাজে লাগানো। কি করবে? তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দিও না। কোনো বিষয়ে তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দিও না। ক্ষোভ, কষ্ট, পরিকল্পনা সবই সময় নিয়ে ঝরিয়ে নিও। একজন নিরপেক্ষ অবস্থান নাও। আর সময় আটকে রাখবে, আবেগকে শীতল করবে, কারণ সময় সব কিছু আলোকিত করে। মুহূর্তের রাগে নেওয়া সিদ্ধান্ত প্রায় দুর্ভাগ্য বয়ে আনে। কিন্তু সময়ের সঙ্গে কাজ করলে তুমি পরিষ্কারভাবে সিদ্ধান্ত নেবে। শত্রু তাড়াহুড়ো করবে আর তুমি ঠান্ডা মাথায় লড়বে। ফলস্বরূপ তার ভুলই তোমার সামনে আসবে। প্রাচীনকালে কি হতো? মানুষ অপেক্ষা করত, বিশ্লেষণ করত। আজকের দ্রুত গতিতেও ধৈর্য এগিয়ে রাখে। সময় তোমাকে শক্তি দেয়, শত্রুকে দুর্বল করে দেয়। চতুর্থ উপায়, উত্তম বিশ্বাস প্রদর্শন। শত্রুর সামনে সৎ থেকো। এটা এক অদ্ভুত শত্রু পশ্চাত্তান। কিভাবে করবে? তাকে ইচ্ছাকৃতভাবে অপমান করো না, নেতিবাচক কথাই নামিও না। তুমি যে কোনো পরিস্থিতিতে সৎ থাকো, নিজের নীতি মেনে চলো। কোনো ভুল করলে স্বীকার করো, মানুষের মতো আচরণ করো। কেন এটা কাজ করবে? অনেক সময় মানুষই নিজের অপকর্মে নিজেই ধোঁকা খায়। যখন তুমি ন্যায়সঙ্গত ও সৎ থাকবে, সমাজ তোমার পাশে দাঁড়াবে। শত্রু যখন নীতিবিচ্যুত কাজ করবে, সমাজ তার বিরুদ্ধেই সাড়া দেবে। সততার অদ্ভুত শক্তি আছে, তা ধীরে ধীরে শত্রুকে আলোকপাত করে, এক্সপোজ করে দেয়। এই উপায়টা শত্রুকে প্রেমে পরিণত করবে না, কিন্তু তাকে সমাজ ও মানুষের চোখে নিয়ে আসবে, আর সেটা অনেক বেশি মারাত্মক পরাজয়। পঞ্চম উপায়, নীরব প্রতিশোধে নিজেকে প্রতিষ্ঠিত করো। সাইলেন্ট উইন্স। এটাই হলো সেরা এবং সবচেয়ে মিষ্টি উপায়, নীরব প্রতিশোধ। কি করবে? বড় আহ, সরযোগে কিছু করো।
কাজ, অর্জন, টুকরো, টুকরো সাফল্য যেকোনো হতে পারে। কিছু একটা তো করো। কোনো লোককে সরাসরি লক্ষ্য করে নিজেকে প্রমাণ করার চেষ্টা করো না। যখন সাফল্য আসে তুমি নম্রতা দেখাও, প্রতিক্রিয়া কম রাখো। কি হবে এটা? কাউকে সরাসরি নাকচ করে প্রতিশোধ দেওয়া রাগের ফল। নীরব বিজয় হলো স্মরণীয়। সমাজের মানুষ সফলতা থেকে শ্রদ্ধা করে, তা অপমানের ভাষায় হোঁচট খায়। তুমি যখন শব্দ না করে এগিয়ে যাবে, সেটাই তোমার সবচেয়ে বড় জবাব হবে। উপায়টা প্রয়োগ করলে শত্রু নিজেই নিজের ভুল বুঝে অনুশোচনায় ভুগবে, কারণ তোমার কোনো নয়নাভিরাম প্রতিভা ছাড়া সফলতা তাকে জবাব দেয়। ষষ্ঠ উপায়, জাল বন্ধন ছিন্ন করো। কাট টক্সিস্টাইস। কি করবে? শত্রুকে শেষ করার মানে সবসময় লড়াই নয়। অনেক সময় সেটা হলো সম্পর্ক কেটে ফেলা। কিভাবে? যদি কেউ বারবার তোমাকে নিচু করে, তোমার সময় নষ্ট করে, তাকে জীবনে রেখো না, তাকে জীবন থেকে বাদ দিয়ে দাও। সীমা নির্ধারণ করে যোগাযোগ সীমিত রাখো বা বন্ধ করে দাও। তোমার ন্যায্যতা রক্ষা করো, কিন্তু না থাকাকে অপমান করো না। কেন এটা করবে? টক্সিক সম্পর্কই তোমার শক্তি খরচ করে। শত্রুকে তুমি উপেক্ষা করলেই সে তাড়াতাড়ি ক্ষীণ হয়ে পড়বে। অন্যদিকে তুমি নিজের শক্তি ঘড়ি ফিরিয়ে আনে। তোমার নিজের শক্তির ঘড়ি ফিরিয়ে আসে। নতুন জীবনে বিনিয়োগ করো। এটা শেষ করা সবচেয়ে শক্তিশালী পদ্ধতি। তুমি রক্তাক্ত না হয়ে শান্তি পেয়ে এগোও। পুরোনো দিনে মানুষ ঐক্য বা বিচ্ছেদ সম্পর্কে গভীর চিন্তা করত। আজও বিচ্ছেদ অনেক সময় মুক্তির পথ। তো সেটা খেয়াল করো। আর লাস্ট যেটা বলবো, ৭ নম্বর উপায়, নিজের গল্প বলো, স্বপ্ন পূরণ করো। লাইভ ইওর স্টোরি লাউডার দ্যান দেয়ার লাইস। শত্রুকে শেষ করার চূড়ান্ত উপায়, এই শেষ উপায়, নিজের গল্প জোরালো করে বলা আর নিজেই সেটার নায়ক হওয়া। কিভাবে করবে? তোমার লক্ষ্যে সাম্প্রতিক সাফল্য, তোমার লক্ষ্য থাকবে সাম্প্রতিক সাফল্য, অভিজ্ঞতা, গল্প শেয়ার করো। কিছু অহংকার নয়, প্রেরণার উদ্দেশ্যে। নতুন জীবনের নতুন স্বপ্নের দিকে ধাবিত হও তুমি। তোমার জীবনকে এমনভাবে সাজাও যে তোমার কাটা মুহূর্তগুলো কেবল পূর্বের অধ্যায় মনে হয়। কেন এটা হবে? সব চিঠি, সব অপবাদ, সব অভিযোগই মুছে যায় যখন তুমি তোমার জীবনের অর্থ গড়ো। তুমি যখন নিজের গল্পকে সামনে নিয়ে আসো, সফলতা, শিক্ষা, পরিবর্তন, তখন শত্রুদের যে কথাগুলো ছিল তা অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। মানুষ প্রায়ই নায়ককে মনে রাখে, শত্রুর গালাগাল অদৃশ্য হয়ে যায়। আর এই উপায়টা বাস্তবে সবচেয়ে শক্তিশালী, কারণ তুমি নিজের জীবনের পরিচালক, অভিনেতা, লেখক হও, এবং শত্রু তখন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে পড়বে, কারণ তার গল্প আর তোমার গল্পের সাথে মেশে না। তুমি শত্রুকে শেষ করতে চাও, লড়াই করে তুমি ক্ষয় পাও, শান্তভাবে, বুদ্ধিমত্তায়, কৌশলে তুমি তাকে অর্থহীন করে ফেলো। এই ৭টি উপায় একসাথে কাজ করলে তুমি নিজেই বদলে যাবে। তোমার শক্তি বাড়বে, আর তোমার শত্রু তোমার জীবনের পাতায় শুধু একটা পাতায় পরিণত হবে, যা পড়ে যায় আর মনে থাকে না। মনে রেখো, প্রতিশোধ হলো রাগ থেকে উদ্ভূত না, বরং তোমার উন্নতি, তোমার স্বীকৃতি থেকে এটা জন্মানো। শত্রুকে শেষ করা মানে তাকে তোমার সময়, তোমার আশা, তোমার শক্তি থেকে সরিয়ে দেওয়া। তুমি যখন নিজেকে সজ্জিত করবে, তুমি প্রকৃত অর্থে জিতবে। তো শেষে তুমি একটা কথা মনে রেখো, বলো নিজেকে, প্রতিদিনই বলো, আমি যুদ্ধ করব না, আমি নিজে ভালো হব, আমার সাফল্যই হবে আমার চরম প্রতিশোধ। তুমি আজ থেকে শুরু করো। অদৃশ্যতা, উন্নতি, সময়, সত্যতা, নীরবতা, সীমা নির্ধারণ আর নিজের গল্পকে জীবন্ত করে তোলো। এই ৭টি হাতে ধরে চাইলে তোমার শত্রু আর কাছে আসবে না। তারা নিজেই বিলুপ্ত হয়ে যাবে। তোমার জীবনের পার্শ্ব শব্দেই হারিয়ে যাবে। তুমি জিতে যাবে। শান্তিতে, মর্যাদায় নিজের গল্পের নায়ক হবে।